হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক ম্যাথ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব নবম শ্রেণীর প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। দেখো, গণিত বা অঙ্ক বিষয়টা পুরো দাঁড়িয়ে আছে সংখ্যার উপরে। সেই সংখ্যার বিভিন্ন রকম শ্রেণীবিভাগ আছে, সেই শ্রেণীবিভাগ সম্পর্কে আজকে আমাদের আলোচনা। প্রথমে আছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার এটা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাগুলো আমরা গণনার কাজে ব্যবহার করি, যেমন 1 2 3 4 5 6 পর বাড়ছে এইভাবে, এইসব সংখ্যাগুলোকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা আমরা যখন গণনা করি তখন 1 এর পরে নিশ্চয়ই 1 1.2 1.3 বা 2 2.5 2.7 এরকম দশমিক দিয়ে বা ভগ্নাংশ আকারে আমরা গণনা করি না। তাই স্বাভাবিক সংখ্যা যেগুলো পর যেগুলো গণনার জন্য ব্যবহার করা হয় 1 2 3 4 এইগুলোই স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাটা আমরা কিভাবে লিখব? যেসব সংখ্যা আমরা গণনার জন্য ব্যবহার করি তাদের স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4, 100, আনলিমিটেড। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে বৃহত্তম স্বাভাবিক সংখ্যা কোনটা হবে? বৃহত্তম কোনো স্বাভাবিক সংখ্যা হয় না, কারণ সংখ্যার কোনো শেষ নেই। তুমি যেখানেই শেষ করবা তারপরেও সংখ্যা আছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার কোনো শেষ হয় না। তাহলে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, আর বৃহত্তম স্বাভাবিক সংখ্যা বলে কিছু হয় না। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যাটা শিখে গেলাম। এবার আমরা শিখব অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, আচ্ছা, অখণ্ড সংখ্যার যে নামের মধ্যেই কিন্তু এর উত্তরটা লুকিয়ে রয়েছে। অখণ্ড মানে খণ্ড নয়, মানে পূর্ণ সংখ্যা। সহজ কথা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা যে স্বাভাবিক সংখ্যাগুলো দেখলাম 1 2 3 4 এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যার মধ্যে পার্থক্যটা কি? দেখো, শূন্য শূন্যকে শূন্য কি ধরনের সংখ্যা? শূন্য কি? শূন্য একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশ নয়। ভগ্নাংশ নয়, মনে করো তোমার কাছে 5টি চকলেট আছে, তুমি তোমার বন্ধুকে 5টি চকলেট দিয়ে দিলে, কটি রইল? 0টি রইল। তার মানে কোনো ভগ্নাংশ আকারে তোমার কাছে কিছু থাকলো না, সেটাই শূন্য। অর্থাৎ শূন্য একটি পূর্ণ সংখ্যা। তাহলে এই শূন্যকে সঙ্গে নিয়ে স্বাভাবিক সংখ্যাগুলো জুড়ে দিলে যে সংখ্যার দল পাবো তাকে বলা হয় অখণ্ড সংখ্যা। মানে শূন্য এবং বাকি সব স্বাভাবিক সংখ্যা সহ একসঙ্গে হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে আমরা সংখ্যাটা যদি লিখি তাহলে কি লিখতে পারবো? শূন্য সহ স্বাভাবিক সংখ্যাগুলিকে একসাথে অখণ্ড সংখ্যা বলে। তাহলে আবার দেখো, শূন্য সহ স্বাভাবিক সংখ্যাগুলিকে একসাথে অখণ্ড সংখ্যা বলে। তাহলে অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে? শূন্য থেকে। 0 1 2
এইভাবে চলতে থাকবে। তাহলে স্বাভাবিক সংখ্যা এবং অখণ্ড সংখ্যার মধ্যে একটুখানি পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে শূন্য সহ অখণ্ড সংখ্যা শুরু হয়, আর স্বাভাবিক সংখ্যার একের থেকে শুরু হয়। শূন্যকে স্বাভাবিক সংখ্যা তাহলে বলা যাচ্ছে না, শূন্য কোনো স্বাভাবিক সংখ্যা নয়, শূন্য একটি অখণ্ড সংখ্যা কিন্তু শূন্য কোনো স্বাভাবিক সংখ্যা নয়। এবার আমরা শিখব পূর্ণ সংখ্যার দল। পূর্ণ সংখ্যার দল দেখো, পূর্ণ সংখ্যার দল বলতে আমরা কি বুঝবো? পূর্ণ সংখ্যা একটু আগে যেটা বুঝলাম যে খণ্ড হবে না, অর্থাৎ ভাঙা হবে না, সেই সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে পূর্ণ সংখ্যা শুধু যে পজিটিভ হবে এমন ব্যাপার নয়, নেগেটিভও হতে পারে পূর্ণ সংখ্যা, পজিটিভও হতে পারে, আবার শূন্য পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে শূন্য সহ নেগেটিভ পজিটিভ পূর্ণ সংখ্যা সব মিলিয়ে যে সংখ্যার দল গঠিত হয় তাকে বলা হয় পূর্ণ সংখ্যার দল। তাহলে আমরা লিখব অখণ্ড সংখ্যা। এই যে অখণ্ড সংখ্যাগুলো রয়েছে, অখণ্ড সংখ্যা এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং শূন্য সহ, এখানে লিখবে ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা। এটা ব্র্যাকেটে শূন্য সহ লিখে দিলাম, শূন্য সহ গুলিকে পূর্ণ সংখ্যার দল বলে। যেমন -1, -2, -6, 0, +1, +5, +7 ইত্যাদি। তাহলে আমরা পূর্ণ সংখ্যার দল বলতে কি বুঝলাম? যে পূর্ণ সংখ্যার দলের মধ্যে মাইনাস সংখ্যাও থাকতে পারে, প্লাস সংখ্যাও থাকতে পারে, শূন্য থাকতে পারে, সবই পূর্ণ সংখ্যার দল। এবার আমরা শিখব মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার সংজ্ঞাটা আগে লিখে নিই। মূলদ সংখ্যা হলো যেসব সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা যায়। যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q not equal 0 তাদের মূলদ সংখ্যা বলে। অর্থাৎ যেসব সংখ্যাগুলিকে দেখো p/q আকারে প্রকাশ করা মানে একটা ভগ্নাংশের আকারে প্রকাশ করা। আমরা জানি ভগ্নাংশের লব বাই হর থাকে, এখানে p/q আকারে বলা হচ্ছে সংজ্ঞার মধ্যে। যেসব সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলা হয়, কিন্তু সেখানে অবশ্যই p এবং q পূর্ণ সংখ্যা হতে হবে। মনে করো 2/5 অথবা 7/9, এই ধরনের সংখ্যাগুলিকে বলা হয় মূলদ সংখ্যা, যেখানে নিচের যে হরটা আছে q not equal
জিরো, অর্থাৎ কখনো নিচের সংখ্যাটা শূন্য হবে না, এবং পি এবং কিউ অর্থাৎ উপরে এবং নিচে সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে, তাদেরকেই বলা হয় মূলদ সংখ্যা। তাহলে আমরা নর্মাল যে ভগ্নাংশ আছে তার সঙ্গে মূলদ সংখ্যার একটুখানি পার্থক্য আছে, যে ভগ্নাংশের বেলা দশমিক আসতে পারে, কোনো কিছু হতে পারে, কিন্তু যখন আমরা মূলদ সংখ্যার আকারে প্রকাশ করব তখন অবশ্যই লব এবং হরে অর্থাৎ পি এবং কিউ দুটোই পূর্ণ সংখ্যা হতে হবে। এটাই মূলদ সংখ্যা এবং ভগ্নাংশের মধ্যে পার্থক্য। তাহলে আমরা মূলদ সংখ্যার সংখ্যাটা জানতে পারলাম এবং কিছু উদাহরণ দেখে নিলাম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, শূন্য, শূন্য কি মূলদ সংখ্যা হবে? শূন্য ইকুয়াল 0/1, তাহলে উপরে একটা পূর্ণ সংখ্যা, নিচেও পূর্ণ সংখ্যা, শূন্যকে আমরা পূর্ণ সংখ্যা বলেছিলাম, 1 পূর্ণ সংখ্যা, তাহলে এটিকে একটি মূলদ সংখ্যা বলা যাবে, এটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে শূন্য একটি মূলদ সংখ্যা হচ্ছে, কারণ কি, এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে এবং নিচেরটা কিন্তু, নিচের কিউটা কিন্তু জিরো হচ্ছে না, সেই জন্য এটি মূলদ সংখ্যা হবে। নিচেরটা যদি জিরো হয় তাহলে সেটা আর মূলদ সংখ্যা থাকবে না, তাই কিউ, শূন্যকে একটি মূলদ সংখ্যা বলা যাবে। ঠিক আছে, এবার আমরা এই যে সংখ্যাগুলো শিখলাম, এদেরকে কিছু চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়, সেই চিহ্নগুলোকে আমরা একটু একবারে পরপর লিখে মনে রাখবো। যেরকম মনে করো, প্রথম আছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এর চিহ্ন হচ্ছে এন, যাকে ন্যাচারাল নাম্বার বলা হয়। দুই হচ্ছে পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যায় লিখি, অখণ্ড সংখ্যা, ডব্লিউ অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, মানে হোল নাম্বার। 3 নম্বরে হচ্ছে পূর্ণ সংখ্যার দল, জেড দিয়ে প্রকাশ করা হয়। মূলদ সংখ্যা, কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই চারটে চিহ্ন যদি একবারে মনে রাখো তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। স্বাভাবিক সংখ্যাকে এন, অখণ্ড সংখ্যা ডব্লিউ, পূর্ণ সংখ্যা জেড, মূলদ সংখ্যা কিউ। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি ক্লাসটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবে, আর দেখা হচ্ছে পরের ক্লাসে।